বিএনপি করি সেটাই আমার দল। আমি যে দলের সমর্থক, শোনেন ভাই, শোনেন শোনেন শোনেন, এই দেশ আমাদের। সবাই কিনে আমি বিএনপি করি ভাই কেন আপনাকে ভাই আপনারা এদেরকে কিছু বলবেন? আমি বিএনপি করি ভাই, ওরা আমার কিছু ভিডিও কাটছে ওই আওয়ামী লীগের লোকেরা, আমরা আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় না না একটু বলেন ভাই, যদি আওয়ামী লীগ কাটিয়ে দিচ্ছে কেন দালাল বলছেন? ভিডিও কাটিয়ে ওরা বানায়, আমি বিএনপি করি। খান আহমেদ সিদ্দিক মোবাইলটা কে পাইছে? আমি খান আহমেদ সিদ্দিক, আমি 3 তারিখে ছিলাম। কি হয়েছে দেন আমার কাছে। ভিতরে যদি কেউ নাম দেখাতে পারেন তাহলে আমি জুতোর মালা গলায় দিয়ে ঘরে ঢুকবো। আমি 28 অক্টোবরে 10 ডিসেম্বরে বিএনপি ভাইদেরকে বলি যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। এখন আমরা আওয়ামী লীগের ট্যাগ লাগাই। আমি আওয়ামী লীগ 23 সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে, আমার কেন আওয়ামী লীগ বলে? আজকে কি করতে এসেছিলেন? 32 ভাঙছি এবং 3 আগস্ট ছিলাম, সব ছবি আমার কাছে আছে। জুলাইয়ে ছিলাম, ট্যাগ লাগা হয়েছে, ভিডিও কাটিয়ে দেখায়। আপনি এখানে এসেছেন ভাই, এখানে কেন আসছিলেন আজকে? যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবো। এই লোকটাকে এরা কিছু যুবক ইচ্ছা করেই ফাঁসাই দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য।
এর সাথে তো আমি এসেছিলাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে ভাইরাল হওয়ার জন্য একে ফাঁসাই দিস। আচ্ছা, ঘটনার সূত্রপাত যদি একটু শুরুর দিকে বলতেন। ঘটনার সূত্রপাত হচ্ছে ওখানে আওয়ামী লীগের একজন রিক্সা চালক ওখানে এসেছিল ওই ফুল দেওয়ার জন্য আসছিল। আমরা মোটরসাইকেল নিয়ে আমরা বিএনপির প্রোগ্রাম করে আসতেছিলাম। আসার পরে ডাক দিয়েছে কিছু সাংবাদিক যে ভাই আপনি নামেন, কিছু কথা বলেন। তা ভাই বলতেছিল বারবার যে সিদ্দিক ভাই বলতেছিল যে আমি কথা বলতে চাচ্ছি না, আমি তো এখান থেকে আমি কথা বলবো না। তারপর জোরপূর্বক তাকে নামানো হয়েছে। নামানোর পরে ওখানে একটা ফুলের ছবি দেওয়া ছিল, ফুল এবং কিছু লেখা ছিল, ওইটা ভিডিও করতেছিল। তখন ভাই দাঁড়িয়ে থাকার পরে কিছু যুবক পোলাপান এসে বলতেছে যে এলো আওয়ামী লীগের দোসর কয়ে শুরু করে দিছে। তখন মনে করেন যে একটা অশান্তি সৃষ্টি শুরু হয়ে গেছে। এটা মব সৃষ্টি করা হয়েছে এখানে? হ্যাঁ, এখানে মব সৃষ্টি করা হয়েছে। যেটা সত্য কথা ওটা আমি বলবো, যদি আমার ফাঁসি হয় তবু আমি বলবো সত্য কথা। কি হয়েছিল ঘটনাটা একটু? ঘটনাটা ভাই এখানে উনি কোনো ফুল দিতে আসে নাই, কোনো কিছু করতেও আসে নাই। মূলত ওনাকে নিয়ে একটা মানে খারাপ একটা সৃষ্টিকর করে বসছে, খারাপ সৃষ্টি করে ভাইরাল হওয়ার জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে। সে মূলত পূর্ব পরিচিত বলতে মানে উনি আমার এই প্রোগ্রামে এসে হয়তো আমি পরিচিত হয়েছি এরকম ভাবে আর কি। আমি হচ্ছি মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমার বাসা রাজবাড়ী জেলাতে। এখানে উনি কেন এসেছিলেন? উনি এখানে কোনো কিছুই না, উনি গাড়ি নিয়ে মসজিদের উদ্দেশ্যে আমরা মোহাম্মদপুরে যা নামাজ পড়বো, তখন ওই মুহূর্তে ওনাকে কিছু সাংবাদিক থামাইছে যে ভাই দাঁড়ান, আপনি কিছু কথা বলেন। কথা বলার পর উনি দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর কিছু যুবক পোলাপান বলছে এটা তো আওয়ামী লীগের দোসরের বাড়ি গোপালগঞ্জ, এই বলে তাকে খারাপ আচরণ করা শুরু করছে। সেটাই আমার দল। আমি যে দলের সমর্থক, শোনেন ভাই, শোনেন, এই দেশ আমাদের সরকার ইতিপূর্বে আইছিল দেখান একটা মেগা প্রকল্প যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই ধরনের মেগা প্রকল্প করে। এরকম কোনো নেতা কিন্তু ইতিপূর্বে আসে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এটা এই দেশকে উন্নত করছে। তার স্বপ্ন ছিল দেশকে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করার জন্য। আজ এই কি ফুল নিয়ে এসেছেন আজকে? আমি সিচুয়েশন ভাই, আমি ফুল আনি নেই। কারণ কি যে দেখেন, আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি গতকাল সন্ধ্যার সময় আমাদের 3-4 জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 4-5 জন লোক সকালে ফুল দিতে আসছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে। কেন ভাই? এটা হবে কেন? আমাদের কর্মীদের মানে আমি যে দলের সমর্থক, এই দেশ আমার, আপনারা আমার ভাই, আমরা একসাথে এই দেশে থাকবো, আমরা একসাথে থাকবো ভাই, আমরা একসাথে চলাফেরা করবো। আজ আমরা বলতেছি এই দলের প্রতিহিংসা বন্ধ হোক। আমরা সমাজে সম্মিলিতভাবে বসবাস করি, আমাদের নেতৃত্বের শ্রদ্ধা করি, আমাদের নেতা কর্মীদের শ্রদ্ধা করি। আমরা যাকে যে দল সমর্থন করে আমরা সেই দলের সমর্থন করে আমরা দিন শেষে সামাজিকভাবে সবাই একসাথে বসবাস করি। আমরা একসাথে থাকবো। আমি দলের নেতা কর্মী না, আমি জাস্ট একজন সমর্থক কথা বলতেছি, বুঝছেন? আমি জাস্ট একজন সমর্থক কথা বলতেছি। কেন বললেন? অন্য সব সাংবাদিকের উপর হামলা করে বলতে পারবো
সাংবাদিক পরে পরে সাংবাদিক সেখানে যান এবং আবারও যেমন আসলে আপনারা দেখুন একজন রিক্সা চালক এসেছেন ফুল দিতে এবং তিনি দাবি করছেন তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়, তবে তিনি বলছেন যে বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন এমন উক্তি কিন্তু তিনি করছেন এবং এরপরেই কিন্তু এখানে যে জনতা রয়েছে দেশকে ভালোবেসে এসেছি। বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, সেটার জন্য আমরা ছাত্র জনতা সাধারণ জনগণ মিলে আছি ইনশাল্লাহ। রিক্সাটা পুলিশ নিয়ে যাবে, ডাম্পিংয়ে নিয়ে যাক বা তাদের আশ্রয় নিয়ে যাক, ঠিক আছে। আপনারা নিজেরাও শুনেছেন সে স্লোগান দিয়েছে যে যদি সে আপনারা আমার মতো মানুষ হতো ভালো, মানে সাধারণ মানুষ হতো, সে কিন্তু স্লোগান দিত না, ঠিক আছে। তার সাথে আরও কয়েকজন আসছে, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওরে একা পাওয়া হয়েছে, বাকিগুলো দৌড়ে পালা গেছে। তোরা নিয়ে আসছিল বাট আগেই ফুল আচ্ছা আমি এই ভাই আপনারা একটু দেখে নেন ঘটনা শুরু থেকে বলতে ওরা কয়েকজন মিলে এখানে আসছিল রিক্সা যোগে, রিক্সা চালক নিজেও ছিল, রিক্সা চালকের পরিচয়টা আপনাদেরকে দিলাম। ওরা এসে এখানে ওদের যে দলীয় স্লোগান ওই শেখ মুজিবুর রহমানের যে স্লোগান সেই স্লোগান দিয়ে তারা এখানে ঢোকার চেষ্টা করেছিল। তখন ছাত্র জনতা তাদের একজনকে ধরে ফেলে আর বাকিরা সবাই দৌড়ে চলে যায়, তো একজনকে ধরে পুলিশে দিয়ে দিচ্ছে। ভাই আমার নাম হচ্ছে আজিম হোসেন সজীব, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। আমি এখানে মানে আমার 10 বছর ধরে এখানে আছি শুক্রবারে, আমার এলাকায় মানে আমরা এই এলাকায় থাকি আর কি। এই অনুমানিক 11:30টার দিকে আসছে আর কি। পরিস্থিতি বলতে মানুষ আছে, মিডিয়া আছে, তারপর অনেক পুলিশ আছে যে সেফটি দিয়ে রাখছে যে এখানে কোনো ঝামেলা যাতে না হয়, ঝামেলা সৃষ্টি যাতে না হয়, এখানে পুলিশ সতর্ক অবস্থানে আছে। আমরা আছি দেখতে আর কি, এখানেই থাকি আর কি। আমরা সবসময় এখানে খেলাধুলা করি মাঝে মধ্যে আর কি। হ্যাঁ, কিছু লোক আসছে মানে ছদ্মবেশে আসতে পারে। এই যে একটা রিক্সা কিন্তু এখানে আছে দেখছেন, উনি রিক্সা চালাই আসছে, ঝিনাইদহ ওনার বাড়ি। উনি একটা প্লে কার্ড নিয়ে আসছে, লেখা আছে ঝিনাইদহ বাড়ি। মানে যে ছাত্রলীগ হয়তো হইতে পারে, আমার মানে ধারণা যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যুবলীগ যে কোনো হইতে পারে, যে হ্যাঁ না মুরব্বী না, একজন হইতে পারে, কিন্তু ছদ্মবেশে আসতেছে এখানে। এই আরেকজন সাধারণ নাগরিক বলে যে আমি সাধারণ নাগরিক আসছে, উনি আমার খারাপ লাগছে এটাই যে উনি বললো যে 5 আগস্ট ইচ্ছাকৃতভাবে হাসিনাকে মানে বিদায় করা হয়েছে 2024 সালে, কিন্তু উনি আগের ঘটনাগুলো বলেন নাই। দেখো হেলিকপ্টারে গুলি করা হয়েছে, তারপর উত্তরায় একজন, কালকে আমি একটা ফুটেজ দেখছি, উত্তরায় একজন বারান্দা একটা 13 বছরের মেয়ে দাঁড়িয়েছিল, ওনার গায়ে মাথায় গুলি লাগছে। তো এগুলো উনি বলে নাই, উনি বলছে হাসিনাকে বিদায় করা হয়েছে। কেন আপনি 2000 লোকের উপরে শহীদ হয়েছে, আপনি ওইটা বললেন না, ওইটা আপনার মনে লাগলো না, আপনার হাসিনা বিদায় হয়েছে আপনার এটা মনে লাগলো, আপনি এটাই বলার জন্য 32-এ আসছেন না। আক্রমণ তো জনগণরা মনে মানে ক্ষোভ থেকে আক্রমণ হবে, যে মানে আওয়ামী লীগের প্রতি কিন্তু অনেক আক্রমণ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের বলেন, একটা দলের সংগঠন সবার কিন্তু আক্রমণ সৃষ্টি হয়েছে। এই কারণে আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতেই আসে তাদের জনগণ আক্রমণ করে। যদি মারাত্মক কিছু ঘটার সম্ভাবনা দেখা যায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আছে ওনাকে দেওয়া, আর যদি মারাত্মক কিছু না হয় তাহলে ওনাকে সেফ মতো উনি চলে যাক এই ব্যবস্থা করে দেওয়া হয়। আমার চেষ্টা করছি যে যতটুকু সম্ভব হয়েছে আর কি, যে না উনি চলে যাক, কারণ মানুষ তো ভাই উনি ভুল করছে। উনি যদি শুধরায়, আজকে যে ঘটনা করছে এখান থেকে যদি শুধরায় আসে তখন তো ভালো, আর না আসলে তখন আমার মতো তো আর আরেকজন সৃষ্টি হইলে হইতে পারে বা আরেকজন ওনাকে বাঁচাইতে পারে। যদি না বাঁচায় তাহলে উনি আবার মার খাবে। আমার বাড়ি লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ থানা। আমি এখানে ব্যবসা করি, শুক্রবার আমি এই এলাকায় আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।